আমার হাতে বানাইয়া হুত আমি হাসি চাই রে। ছোট থেকে দেখে আসছে উনি ছুরি নিয়ে মানে কারোর সাথে একটা কথা বলার মধ্যে উনি ছুরি নিয়ে ওদেরকে দৌড়াইতো। চট্টগ্রামের মিরেশ্বরের মারে বাসাইতু জেরে বাফর ছুরিয়াঘাতে নিহত একমাত্র ফোয়া শাহেদর হত্যাকাণ্ডের প্রধান আসামি ঘাতক বাপ নুরুজ্জামানের গ্রেপ্তার করেছে র্যাব। র্যাব ৭ চট্টগ্রাম ও র্যাব ৯ সিলেটর যৌথ অভিযানে সোমবার সেপ্টেম্বরের ১৫ তারিখ সিলেটর দক্ষিণ সুর মালাহাত্তন তারে গ্রেপ্তার করা হয়। এই সময় তার দ্বিতীয় স্ত্রী আনোয়ারা বেগমেরও আটক করা হয়। মঙ্গলবার সেপ্টেম্বরের ১৬ তারিখ চট্টগ্রামের বহদ্দারের র্যাব অফিসত এক প্রেস ব্রিফিংত বিষয়গান নিশ্চিত করছি র্যাব ৭ চট্টগ্রামের অধীনায়ক কর্নেল মোহাম্মদ হাফিজুর রহমান। একজন বাবা পারিবারিক কলহের জের ধরে তার নিজের ছেলেকে হত্যা করেছে। যেদিন ঘটনাটা ঘটেছে ঘটনার সামাজিক যোগাযোগ মাধ্যম এবং আমাদের গোয়েন্দা তথ্যের মাধ্যমে আমরা এই বিষয়টি জানতে পারি। জানার সাথে সাথে আমরা এই আসামিকে গ্রেপ্তার করার জন্য কার্যক্রম শুরু করি। গত ১০ তারিখ থেকে র্যাব ৭ এবং র্যাব ৯ সিলেট এই দুইটি ব্যাটালিয়নের যৌথ অভিযানিক দল গত ৫ দিন যাবৎ এই আসামিকে ধরার জন্য চেষ্টা চালাচ্ছিল এবং গতকালকে সিলেটের দক্ষিণ সুরমা এলাকা হতে হত্যাকারী বাবা এবং তার দ্বিতীয় স্ত্রীকে র্যাব কর্তৃক গ্রেপ্তার করতে সক্ষম হয়। ছুরিয়াঘাতে নিহত শাহেদর বোন হইয়ে সৌদি প্রবাসী নুরুজ্জামান দেশত ফিরিয়ে সিলেটের এক নারীরে দ্বিতীয় স্ত্রী হিসেবে গড়ত তুলে। এই লইরে প্রথম স্ত্রী কামরুজ্জাহানের লগে দীর্ঘদিন ধরে পারিবারিকভাবে জামিলা চলের। ঘটনার দিন বাম্মার মধ্যে ঝগড়ার এক পর্যায়ে মারে বাঁচাইতে যাইরে ফুয়া শাহেদরে ছুরিয়াঘাত করে হত্যা করছে ঘাতক নুরুজ্জামান। এখন আমার মাকে যে মানে জবাই করে দিচ্ছে ওই টাইমে আমরা মানে আমার মা ওইখানে তো আমরা এইখানে কিছুটা ওনার সাথে আমরা দৌড়ায় যাচ্ছি। এখন আমার ভাই সবার আগে ছিল, তারপর আমার বড় বোন, তারপর আমি ছিলাম। আমার ভাই যে আগে গেছে সাথে সাথে ওকে দেখার সাথে সাথে ওকে ছুরিটা মেরে দিছে একদম, মানে ডিরেক্টলি উনি মেরে দিচ্ছে। এটা মেরে দেওয়ার পর এখন যে আমার ভাইকে আমরা ধরবো ওই টাইমটা ওই মুহূর্তে মানে ওই কয়েক সেকেন্ডে নাই। উনি কী করছে সাথে সাথে আমার বড় বোনকে আমাদের বাড়ির উত্তর মানে উঠানের উত্তর দিকে দৌড়ানো শুরু করছে ছুরি নিয়ে। আমাকে আর ওকে দৌড়াই আসি আমাকে আর আমার মাকে আবার দক্ষিণ দিকে দৌড়ানো শুরু করছে। এই ঘটনায় নিহতর মা কামরুজ্জাহান বাদী হইরে নুরুজ্জামান ও অজ্ঞাত একজনের আসামি করে মামলা দায়ের করছি। কিন্তু হত্যাকারী বাবা তাদের সাথে কোনো আলোচনায় না যেয়ে বড় একটি ধারালো ছুরি নিয়ে বের হন। হয়তো কিচেনের বা ফল কাটার যে বড় ছুরি থাকে বিদেশি, এই ধরনের ছুরি নিয়ে বের হন এবং সে তার মাকে মেরে ফেলার জন্য উদ্যত হয়। সেক্ষেত্রে তার ছেলে এবং মেয়েরা তাকে বাঁচানোর জন্য কাছে যায়। ছেলে যখন কাছে যায় তখন তার বাবা ছেলেকে বুকে ছুরি দিয়ে আঘাত করে। তো আঘাতের পর সে অন্যান্যদেরকেও মারার জন্য চেষ্টা করতে থাকে, যে কারণে এই ছেলেটাকে দ্রুত কেউ রেস্কিউ করতে পারেনি এবং পরবর্তীতে তার বোন এবং মা কোনোভাবে এই ছেলেটাকে রেস্কিউ করে সেখান থেকে হসপিটালে নিয়ে আসে এবং সেই সুযোগে বাবা এবং সে যে মহিলাকে পরবর্তীতে বিয়ে করেন সেই মহিলা সহ উক্ত এলাকা থেকে পালিয়ে যান। তো এই পলাতক আসামিকে আমরা 5 দিনের মধ্যে সিলেটের দক্ষিণ সুরমা এলাকা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। ইন্দি নিজের সন্তানার এর সুখে পাগল গিয়ে প্রায় শাহেদর মা ও বোন শাহেদর হত্যার বিচার চাইরে ফাঁসির দাবি জানিয়ে পরিবার। আমার মা তো ওনার সম্পদই বা হারাই ফেলছে এক ধরনের। আমরা আমার ভাইকে হারাই ফেলছি। এখন আমরা চাই উপযুক্ত একদম ওনার পাশে চাই আমরা। আমার মাও চাই আমার বাবা যিনি আসামি ওর পাশে এবং ওর দ্বিতীয় পক্ষের স্ত্রী যিনি এখানে ছিল ওদের পাশে চাই। আমি ফাঁসি চাই রে, আমি ফাঁসি চাই রে, আমি ফাঁসি চাই রে। র্যাব জানিয়ে গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার প্রক্রিয়াধীন। যে দুজনকে আমরা গ্রেপ্তার করেছি তারা এখন অন দ্য ওয়েতে আছে। সিলেট থেকে নিয়ে আসা হচ্ছে, এখানে পৌঁছায়নি। পৌঁছানোর পরবর্তীতে আমরা প্রাথমিক জিজ্ঞাসাবাদ করব এবং এরপর বিচারকের কাছে পাঠানোর পর বিচারক থেকে যদি পুলিশ রিমান্ডে নিয়ে আসে সেই ক্ষেত্রে হয়তো আরও বিস্তারিত জানা যাবে।
মোহাম্মদ নিজামুদ্দিন টিপু, C+ টিভি, চট্টগ্রাম।